महाराजेर श्रीचरण जुगले आमार अनंत अनंत कोटि प्रणाम निवेदन करी एवं मंचे उपविष्ट सभापति महाराज आमार सतीर्थ परम पूजनीय शिक्षा गुरुपाद पद्म ओम विष्णुपाद परिव्राजक आचार्य बलजदंडी स्वामी श्री श्रीमद भक्ति कमल ऋषिकेश गोस्वामी महाराजेर श्रीचरण जुगले प्रणत हये तार कृपाशीर्बाद प्रार्थना करी तिनि आमार प्रति प्रसन्न हन तार प्रसन्नता कामना करी एवं अन्यान्य समस्त विदंडी सन्यासी वृंद श्रीकृष्ण चैतन्य मठेर वर्तमान आचार्य परम पूज्यपाद विदंडी स्वामी श्री श्रीमद भक्तिनारायण तीर्थ गोस्वामी महाराजेर श्रीचरण वंदना करी তিনি জয়যুক্ত হন কৃপা করুন। উপস্থিত সকল বৈষ্ণববৃন্দ এবং ভক্তিমতী মাতৃবৃন্দ সকল এতদ অঞ্চলের সকল গৌর ভক্তবৃন্দকে আমি আমার অন্তর ভরা ভালোবাসা এবং দণ্ডবত প্রণাম নিবেদন করি। তো আজকে আমাদের পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি নয়ন তীর্থ গোস্বামী মহারাজের 42তম শুভ আবির্ভাব তিথি পূজা মহোৎসবের প্রাক দিন অর্থাৎ অধিবাস তিথি। আজকে সেই অধিবাস তিথি অধিবাস লগ্নে সমস্ত ধামবাসী এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সন্ন্যাসীবৃন্দ সকলেই সমাগত হয়েছেন, মঞ্চে উপবিষ্ট আছেন। তো এতক্ষণ আমরা অন্যান্য মহারাজের শ্রীমুখ থেকে আজকে যে বিষয়বস্তু যে অধিবাস তিথি পূজা সেই অধিবাস সম্বন্ধে আমরা যা কিঞ্চিত শ্রবণ করেছি, মহারাজ আমাকে আদেশ করেছেন কিছু বলবার। আমারও সেই একই কথা। আমি এত অর্বাচীন, আমি তো অত্যন্ত মূর্খ এবং অত্যন্ত অজ্ঞান এবং আমার মধ্যে কোনো ভজন বিদ্যা বুদ্ধি বৈরাগ্য পাণ্ডিত্য এগুলি সবকিছুর থেকেই আমি বঞ্চিত, অর্থাৎ আমার মধ্যে কোনো যোগ্যতা নাই। তবে এতাবৎ কাল পর্যন্ত বিভিন্ন মহাপুরুষের এই জীবন আদর্শ, তাদের আবির্ভাব তিথি এবং অধিবাস তিথি লগ্নে সেই সমস্ত মহাজনের শ্রীমুখ থেকে যেসব কথা শ্রবণ করেছি, যেটুকু তার হৃদয় মন্দিরে যেটুকু স্মৃতিপটে ধরে রাখতে পেরেছি, তার কিঞ্চিত কীর্তন করবার মতন আমি একটু ইচ্ছা প্রকাশ করছি। শ্রী গুরুপাদ পদ্মের শুভ আবির্ভাব তিথি বাসরে এবং অন্যান্য বৈষ্ণববৃন্দের আবির্ভাব তিথি বাসরে তাদের অধিবাস তিথি দিবসে যেসব কথা মহাজনগণ কীর্তন করেছেন, যে অধিবাস যে শব্দটি, অধি শব্দে হতে নিকটে, আর বাস শব্দে মানে অবস্থান করা, যার নিকটে নিত্যকালের জন্য সেবক বুদ্ধিতে সেব্যের চরণে অবস্থান করা, তার নাম অধিবাস। আবার অধিবাস সম্বন্ধে বলেছেন যে প্রাক্য প্রস্তুতি, সেই বিষয়টাই হচ্ছে অধিবাসের একটা বিশেষ ভূমিকা। যে কোনো শুভ কাজ করতে গেলে তার পূর্বদিনে এই মঙ্গল কার্যটি হয়ে থাকে, সেটি হচ্ছে অধিবাস এবং প্রস্তুতি পর্ব। আগামী দিন যে মহোৎসব বা যে যজ্ঞ অনুষ্ঠিত হবে, আজ থেকে তার পূর্ণ প্রস্তুতি। বলে কেমন? বলে শুধু বাহ্যিক জগতের প্রস্তুতি নয়, প্যান্ডেল করা, মাইক দেওয়া, লাইট দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো, মহোৎসবের জন্য রান্না বান্না, ভক্তদের জন্য আহারাদির ব্যবস্থা করা, এটা শুধু গুরু পূজার প্রস্তুতি এটা নয়। গুরু পূজা বা কোন মহৎ কাজের প্রস্তুতি বিষয় হচ্ছে নিজের মনের দিক দিয়ে প্রস্তুতি হওয়া।
যে বিষয়টা এতাবৎ কাল পর্যন্ত আমরা অপ্রস্তুতি অবস্থায় জীবন কাটিয়েছি। কিরকম না, ছাত্র যখন 1 বছর ধরে স্কুলে পড়াশোনা করে, তো 1 বছর পরে গিয়ে যখন তার ফাইনাল পরীক্ষাটি আসে, তখন সে চিন্তা করে ওই 365 দিন আগের থেকে ভাবতে থাকে 365 দিন পরে, অর্থাৎ 12 মাসের মাথায় গিয়ে তো পরীক্ষা। এত আগাম এত অ্যাডভান্স পড়াশোনা করার এত কি প্রয়োজন আছে? ঠিক পরীক্ষার 1 মাসে গিয়ে পড়বো, তারপরে পরীক্ষা হলে গিয়ে বসে পড়বো, পরীক্ষাটা দিতেও যাবো। আমরাও কিছু কিছু কখনো ভেবে থাকি যে আমাদের জীবনের অন্তিম সময় এখনো বহু বাকি, এত তাড়াতাড়ি কেন, কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তাই জগতের যেসব বৈচিত্র্য আছে, সেই সব বৈচিত্র্য অনুভবের মাধ্যম দিয়ে, ইন্দ্রিয় তৃপ্তি বা ইন্দ্রিয় তর্পণ মাধ্যম দিয়ে নিজের জীবনকে যে এনজয় করে চলা, বলে এটা কিন্তু প্রস্তুতি পর্ব নয়। ভগবান গুরু বৈষ্ণবের সেবার উদ্দেশ্যে যেদিন থেকে গুরুপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করলাম, সেই দিন থেকে জীবনের পূর্ণ প্রস্তুতি শুরু হবে আমরণ কাল পর্যন্ত। কারণ আমি তার সেবক, তিনি আমার সেবক। সেবকের ধর্ম কি? তার সেবা করা। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ কালে করে আত্মসমর্পণ। তাহলে দীক্ষাকালে প্রয়োজনটা কি? আমাদের গুরুদেবের চরণে সমর্পণ করা। বলে সমর্পণটা হবে কি করে? যদি নিজের থেকে নিজে যে প্রস্তুতি না থাকি, তার চরণে সবকিছু অর্পণ করবার মতন অর্ঘ্যগুলো যদি প্রস্তুতি না থাকে, তাহলে তার পূজাটা হবে কি করে? পূজা করতে গেলে তার অর্ঘ্যগুলো আগে তো প্রস্তুত রাখতে হবে। তো আমাদের জীবনে তো অর্ঘ্যগুলো প্রস্তুতি করতে পারিনি, অর্থাৎ এই পূজার অর্ঘ্যগুলি প্রস্তুতি করার নাম হচ্ছে গুরু পূজা এবং তার অধিবাস তিথি। তো জীবনে কি না, দীক্ষা গ্রহণ করার পর থেকে আজ থেকে আমি গুরুদেবের, এই জগতে আর কারো নয়, আমার একটাই পরিচয়। চৈতন্য চরিতামৃতে যেমন বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, জীবের স্বরূপ হয় জীব নিত্য কৃষ্ণ দাস। আমার শ্রী গুরুপাদ পদ্ম তিনি কি বললেন? তিনি বললেন জীব কৃষ্ণ দাস, এ কথা সত্য, কিন্তু জীব কৃষ্ণ দাস পূর্বে কি করে তা স্বীকার করবে? জীব তো প্রথমেই গুরুর দাস। সে যদি গুরুর দাসত্ব স্বীকার না করতে পারে, গুরুর যদি দাসত্ব না করতে পারে, সে কি করে ভগবানের দাস হতে পারবে? অতএব গুরুর দাসত্ব, দেখি গুরুর দাসত্ব না করতে পারলে তো ভগবানের দাসত্ব করতে পারবে না। তাই প্রথমেই তার গুরুর দাসত্ব স্বীকার করতে হবে। আর গুরুর দাসত্ব স্বীকার করতে গেলে তার প্রয়োজন হচ্ছে তার আত্মসমর্পণ, এবং সেই প্রস্তুতির দ্বারা গুরুদেবকে প্রসন্ন করে গুরুর পূজার অর্ঘ্য প্রস্তুত করে গুরুর চরণ সমীপে গিয়ে উপস্থিত হয়ে এইবার সে সেব্য গুরুপাদ পদ্মের সেবা করবে। তারপরে তো গুরুদেব তার সেবা গ্রহণ করবেন। নাচে গুরু সেবার অনধিকারী হয়ে থাকতে হবে। অতএব সেই জন্য আজকে সেই অধিবাস তিথি বাসনে আমাদের আগামী দিন গুরু পূজা, অর্থাৎ ব্যাস পূজা। এই ব্যাস পূজা, গুরু পূজার প্রস্তুতি আজকের থেকে আমাদের প্রস্তুত নিতে হবে, যে আমরা আগামী দিন যেন ভক্তিপূর্ণ ভাবে গুরুপাদ পদ্মে তার অর্ঘ্য নিবেদন করে তাকে প্রসন্ন করে আমার ভক্তির জীবনটাকে যেন সুন্দর করে তুলতে পারি। আগামী দিন আমি যেন ভক্তির জগতে ক্রমান্বয়ে যদি এগিয়ে যেতে পারি এবং গুরুর আশীর্বাদ পুষ্ট হয়ে ভগবানের সেবার অধিকারী হয়ে সেবাধিকার লাভ করে ভগবানের নিত্যকালের জন্য সেবা অভিমান আমার মধ্যে
যাতে পেতে পারি এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা বিশ্রাম দিলাম। বাঞ্ছা তপস্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ। মন্ডলী এতক্ষণ যাবৎ পরম পূজ্যতা ভাগবত মহারাজের শ্রীমুখ থেকে অধিবাস প্রসঙ্গ সম্বন্ধে আমার শ্রবণ করলেন। এখন পরম পূজ্যপাদ সজ্জন মহারাজের কারণ তিনি এই প্রসঙ্গে বর্ণনা করবেন। यस्य प्रसादात् भगवत्प्रसादस्य प्रसादं न गतिकुतोऽपि धनस्तवनस्तस्य दशस्य शरणं वन्दे गुरुचरणं कृष्ण कृष्ण विष्णु भक्ति शतवत्तये नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृन्द पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। गुरु वैष्णव भगवान तेरे स्मरण साक्षात गुरुदेव, साक्षात सभापति महाराज, साक्षात उपस्थित वैष्णववृंद, भक्तवृंद, मंडल सचिवमंडल सकल पंचतत्व सुंदर नित्यानंद प्रभु गौर सुंदर राधा गोपीनाथ राधा रानी जगन्नाथ सुदर्शन ऋषि मंदिर चरण असंख्य दंडवत प्राप्ति ज्ञापन करी সকলের চরণে আন্তরিক উপাসিত ভিক্ষা প্রার্থনা করছি। সকলের প্রসন্ন আজকের এই মহাবীর সভার যিনি সভাপতি তার চরণে অসংখ্য ধন্যবাদ প্রসন্ন হন তার চরণে প্রার্থনা করছি। যার আবির্ভাব তিথি উপলক্ষে এই বৈষ্ণব ধর্মসভার আয়োজন করা হয়েছে, সেই পরম পূজ্য ভক্তি নারায়ণ গোস্বামী মহারাজের চরণে দণ্ডবত ভক্তি জ্ঞাপন করছি। তিনি প্রসন্ন হন, জয়যুক্ত হন, তাহার শিশুরের আন্তরিক প্রার্থনা করছি। তিনি প্রসন্ন হন, জয়যুক্ত হন। আবির্ভাব তিথির অধিবাস তিথি অর্থাৎ প্রাক প্রস্তুতি, আগামী দিন আবির্ভাব তিথি হবে। সেই তিথির যে পূর্ব প্রস্তুতি তাকে বলছে অধিবাস। বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব শাস্ত্রে দুর্যোগই একই দৃষ্টিতে দেখেছে। এই জগতে বৈষ্ণবগণ আসে ভগবানের ইচ্ছাতেই এবং ভগবানের যে কাজ সৃষ্টি স্থিতি প্রলয়ের যে প্রক্রিয়া তার মাঝখানে যে জীব
তিনি শুধু বৈষ্ণব নন, তিনি এখন গুরুর আসনে আসীন হয়েছেন। গুরু মহারাজ তাকে আচার্য এবং সভাপতি পদে নিযুক্ত করেছিলেন। যা হোক, সভাপতি মানে তিনি সকলের প্রতি আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের যে সভাপতি গুরু মহারাজ তাকে সভাপতি করে দিয়েছিলেন। সকলকে নিয়ে সুস্থভাবে হরিভজন যাতে আমরা করতে পারি তার জন্য সেই গুরু দায়িত্ব গুরু মহারাজ তাকে দিয়ে গেছেন। সেটা যদি যথাযথভাবে পালিত হয় এবং তার আদেশ এবং অনুপ্রেরণায় যদি আমরা হরিভজন করি তাহলে আমাদের প্রকৃত কল্যাণ মঙ্গল হবে। এই জগতে বৈষ্ণব এবং গুরু ভগবানের ইচ্ছা ক্রমেই আসেন জগতে। কেননা পূর্বাষ্টকে বলেছেন সংসার দাবানল, সংসারটাকে দাবানল এর সঙ্গে তুলনা করেছেন। কেননা এখানে আধ্যাত্মিক আদিভৌতিক এই ত্রিতাপ জায়গায় জর্জরিত জীবকে এই বৈষ্ণব বৃন্দ এবং বিশেষ করে যদি গুরুর আসনে আসীন হন, সেই গুরুর যে কর্তব্য এই জগৎ জীবকে এই মায়াময় প্রপঞ্চ সংসার থেকে ভগবত ধামে পৌঁছিয়ে দেবার জন্য ভগবানই তাদেরকে ভগবানই গুরু রূপে হবে এই জগতে আসেন। গুরু হঠাৎ করে কেউ হতে পারেন না, গুরু ভগবত ইচ্ছাক্রমেই এই জগতে আসেন। সেই গুরুর আবির্ভাব আগামী দিন হতে চলেছে। এখানে বিশেষ করে গুরুর মহিমা, গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্র বলেছেন গুরুদেব হচ্ছেন ভগবানেরই প্রকাশ বিগ্রহ। তিনি ভগবানই এই গুরুরূপে জগতে আবির্ভূত হন। বৈষ্ণব গুরু তাদের বিশেষ কর্তব্য জীবকে এই ত্রিতাপ জ্বালার থেকে উদ্ধার করে, এই মায়া প্রপঞ্চ থেকে উদ্ধার করে ভগবত ধামে নিয়ে যাবেন। এই কাজটি তাদের প্রধান কাজ। সেই তিনি তার চরণে একান্ত বিনম্র প্রার্থনা, জগৎ জীবের যাতে কল্যাণ হয়, মঙ্গল হয়, এই মায়াময় প্রপঞ্চ থেকে তিনি যেন জগৎকে উদ্ধার করে ভগবত ধামে নিয়ে যেতে পারেন, এই প্রার্থনা তার চরণে রেখে আমার এই ক্ষুদ্র বাক্য শব্দে এখানে আমি রাখছি। এখন রাত্রি অনেক হয়েছে, মহারাজদের মুখে বৈষ্ণবের মুখে শুনলে তাতে মঙ্গল হয়। আমি তো বিষয় বিস্তার ক্রিমিকেট, আমার মুখে শোনার থেকে সাধুর মুখে শুনলে তাতে প্রকৃত কল্যাণ মঙ্গল হবে। সকল বৈষ্ণবের চরণে, সভাপতি মহারাজের চরণে ধন্যবাদ প্রতীক জ্ঞাপন করে আমি এখানে রাখছি। পঞ্চাকল্পতরে ভবিষ্যতে ভাষতে প্রবচন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। बोलें हरे कृष्णा 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 हरे हरे, हरे राम
राम राम हरे हरे निताय गौर सीतानाथ वंदे हरि बोल। हरे कृष्णा श्री भक्त मंडली एतत्काल यावत परम तेजवान सज्जन महाराज श्रीमंत थे अधिवास गुरु पूजार्य प्रागलग्ने थे अधिवास सम्बन्धे अपना श्रवण करले এখন এই মঠের বর্তমান আচার্যদেব বিষ্ণুবার পরমাংশ পরিব্রাজ আচার্য হিরণ্যের স্বামী শ্রী ভক্তিনয়ন তীর্থ গোস্বামী মহারাজ তিনি এখন সবার প্রতি তারা আশ্রিতজনের প্রতি আশীর্বাদ প্রদান করে তার চরণে প্রার্থনা জানাচ্ছি।
ओम विष्णुपाद अष्टोत्तर शतत्रिदंडी स्वामी परमहंस परिव्राजकाचार्य श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज रातुल चरणे असंख्य दंडवत प्रणति पूर्वक अवधि कृपा आशीर्वाद प्रार्थना करते। परम गुरु नित्यलीला विष्णु विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति कमल मधुसूदन गोस्वामी महाराज रातुल चरणे दंडवत प्रणति जने कृपा आशीर्वाद प्रार्थना करें। जगत गुरु श्री श्री भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपादेर रातुल चरण असंख्य दंडवत प्रणति यहाँ पर पूर्वक अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। अध्यक्ष हमारा सभापति महोदय ओम विष्णुपाद अष्टोत्तर श्री श्रीमद भक्ति कमल ऋषिकेश गोस्वामी महाराज रातुल चरण दंडवत प्रणति पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना करी। श्री श्री दामोदर जीव मंदिरे आचार्य देव विष्णुपाद अष्टोत्तर श्री श्रीमद भक्ति बंधन वामन गोस्वामी महाराज रातुल चरण दंडवत प्रणति पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना करी। उपस्थित परम पूज्यपाद भक्ति प्रेमी भागवत गोस्वामी महाराज, भक्ति श्री सज्जन महाराज, अन्य वैष्णव वृंद भक्त वृंद मातृमंडल सबके चरण दंडवत प्रणति पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना करी। आज के जे सभार उद्देश्य गुरु पूजा, आगामी गुरु पूजा के केंद्र करे तार अधिवास लग्न अधिवास तिथि गुरु पूजा पूजाटा कखनो लघुर হয় না, पूजाटा सब समय गुरुर হয়। पूजाटा भगवाনের হয়, पूजाटा বৈষ্ণবের হয়। লঘুর কখনো পুজো হয় না, কোনো ব্যক্তির কখনো পুজো হয় না। ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তির পুজো নয়, পুজোটা আমার নয়, পুজোটা গুরুদেবের পুজো। গুরুদেবের চরণে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া উদ্দেশ্য সারা বছর ধরে আমরা কতটা কি সাধন করলাম, ভজন করলাম, তপস্যা করলাম, সেই আত্মসমীক্ষার নাম হচ্ছে গুরু পূজা অর্থাৎ পুষ্পাঞ্জলি। সারা বছর কোর্ট কাছারি অফিস খাজনা দিতে হয়, খাজনা কর। এই জন্য আমরা সারা বছর ধরে কতটা সাধন করলাম, ভজন করলাম, কতটা ফাঁকি মারলাম, কতটা যা কিছু সবই গুরুদেবকে দেওয়ার নাম হচ্ছে গুরু পূজা। এই জন্য গুরু সাধারণ কখনো ব্যক্তি নয়। গু শব্দে গোবর, গুহা, গুধার। এখানে আমাদের ভিতরের যে আবর্জনা আছে, অজ্ঞানতা আছে, অন্ধকার আছে, সেই সবকে দূর করে যিনি আমাদের হৃদয়তে জ্ঞান রূপ আলো প্রকাশ করেন তিনি হচ্ছেন গুরু। যস্য দেবে পরাভক্তি, যার পাদপদ্ম আশ্রয় করলে পরাভক্তি লাভ হয়। পরাভক্তি এই জড় জগতের বস্তুকে আমরা নষ্ট করে আমরা সেই পরাভক্তি লাভ করি। ভক্তি পরেশান ভব, বিরক্তি অন্য।
এই জন্য এই গুরু পূজা করতে হয়। কেন? গুরু পূজা করলে আমাদের মধ্যে যে লঘুত্ব আছে, সেই লঘুত্বটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আগুনের কাছে থাকলে যেমন তাপ, শীতল বরফের কাছে থাকলে যেমন শীতলতা লাভ হয়, সেই রকম গুরু ভারী বস্তু। গুরু শব্দে অন্ধকার, হ্যাঁ অন্ধকার, গুহার ভিতরটাই অন্ধকার। হ্যাঁ, কিন্তু জ্ঞান রূপ আলোক দ্বারা আমাদের ভিতরে সেই যে অন্ধকারটাকে যিনি দূরীভূত করতে পারেন, তিনি হলেন গুরু। এই জন্য গুরু পূজা, ব্যাস বলা হয়, ব্যাস পূজা। ব্যাস, ব্যাস মানে ভগবানের যে ভক্তি, প্রেম, রস, এইসব বস্তুগুলোকে এই জগতে যিনি বিস্তার করে জগৎ জীবের হৃদয়েতে এই ভক্তিরূপ বীজকে রোপণ করে তাদের হৃদয়েতে প্রত্যেকটি প্রভুপাদের ভাষায় এক একটি চৈতন্য মঠ স্থাপন করেন, তিনি হলেন গুরু। তিনি হলেন গুরু। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, আমি এক একটি গ্রামে, এক একটি দেশে, এক একটি রাজ্যের মধ্যে এই চৈতন্য মঠ স্থাপন করতে আসি নাই, আমি এসেছি প্রত্যেকটি হৃদয়েতে এক একটি চৈতন্য মঠ স্থাপন করার জন্য। প্রত্যেকটি হৃদয় চেতনের মঠ, চেতন। এই জন্য ভগবান চেতন, গুরু বৈষ্ণব চেতন। অবৈষ্ণব হত দেশ, যে দেশে বৈষ্ণব নাই সে দেশে যাইতে নাই। যে দেশে বৈষ্ণব নাই সেটা মরা, সেই মরা দেশেতে গিয়ে সেখানে নিজে কোনোদিন জীবন্ত হবে না, বরং নিজেই মরে যাবে। সেই জীবন্ত অর্থাৎ চেতনের প্রকাশ যিনি করতে পারেন, হ্যাঁ, তিনি হলেন গুরু। হ্যাঁ, তিনি সাক্ষাৎ জগৎগুরু। এই জন্য বলছে, जब कोयला को मोयला छोड़े, जब आग करे प्रवेश। কয়লা কালো অন্ধকার, কিন্তু সেই কয়লা মধ্যে যখন অগ্নি প্রবেশ করে তখন সেই অন্ধকার অর্থাৎ কালো দূরীভূত হয়ে সারা ভক্ত হয়ে যায়। যিনি এই প্রকার কার্যতে রত থাকেন তিনি হলেন গুরু, সাক্ষাৎ ভগবানের স্বরূপ। আচার্য মান বিজানিয়াত নাম মন্যতে পেরিচিত। আচার্য রূপে আমাকেই জানবে। ভগবান বলছে জগতে যিনি আচার্যের কার্য করছেন তিনি আমারই স্বরূপ। পূজাটা হচ্ছে তার, কোন সাধারণ এই রক্ত হারা মানুষের কোনো পূজা হয় না। পূজা আমার গুরুদেবের পূজা, গুরুদেবের পূজা। তাহলে গুরুদেবের আসনে তাহলে তুমি বসছো কেন? না, যিনি এখানে গুরুর কার্য করেন গুরুদেবের আদেশে, তিনি সেই পূজাটা গ্রহণ করবেন। সেই পূজাটার সম্পূর্ণ অধিকারী তিনি, তার গুরুদেব। তার গুরুদেব তিনি আবার তার গুরুদেব কাছে এইরকম করতে করতে বসুদেব এবং সুতম দেব কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্দে জগৎগুরু। সেই জগৎগুরু ভগবান কৃষ্ণের সেবা। এই জন্য গুরু সাক্ষাৎ জগৎগুরু ভগবান কৃষ্ণ, তার পূজা, তার সেবা আমাদের। আমরা লঘু কোথায় ক্ষুদ্র একটা এই জলবিন্দু, আমরা ক্ষুদ্র একটা সব বালুকণা। হ্যাঁ, আমাদের এই জন্য পিপিলিকা কত সব ছুটাছুটি করে পায়ের চাপাতে মরে যায়, কে তার হিসাব রাখে? আমাদের কোনো কেউ। কিন্তু গুরু যিনি ভগবান, তার সেবা করলে জগৎ জীবের মঙ্গল হবে। তার পূজা করার জন্য আজকে সভার আয়োজন। হরে কৃষ্ণ
মাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখন আমাদের সভার মুকুটমণি আমাদের শ্রীধাম মায়াপুর থেকে আগত, তিনি আমাদের শিক্ষাগুরু। তিনি আমাকে খুব স্নেহ করে, আমি গতকাল ফোন যখন করেছিলাম তখনও মহারাজ ব্যস্ত ছিলেন। সবাই আমাকে বললেন যে মহারাজ যদি আসেন ভালো হয়। আমি বললাম ঠিক আছে মহারাজকে তোমরা বলো। তারপরে ফোন করতে মহারাজের সবাই ছিলেন ফুলিয়ায়। সেই ফুলিয়া থেকে কষ্ট করে মহারাজ এসেছেন, তার চরণে আমি চিরকৃতজ্ঞ। এই জন্য তিনি আপনাদেরকে অমৃতময় এই রস আস্বাদন করাবেন। আমি ওম বিষ্ণুপাদ অষ্টতরন্ত শ্রী শ্রীমন ভক্তি কমলে ঋষিকেশ গোস্বামী মহারাজের আতুল চরণে ধন্যবাদ প্রণতিপূর্বক তাকে প্রার্থনা জানাচ্ছি, তিনি সকলকে এই গুরুতত্ত্ব সম্বন্ধে রস আস্বাদন করাবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শুধু ভক্তমণ্ডলী এতক্ষণ যাবৎ শ্রী বনবনিয়া স্থিত শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের বর্তমান আচার্যদের আপনাদেরকে পরিপূর্ণভাবে আস্বাদন করালেন। তা আপনারা এতক্ষণ যাবৎ শ্রবণ করলেন। গুরু হইলেন খুব ভারী বস্তু, প্রভুকে এই জন্য জগৎগুরু শিল প্রভুপাদ বললেন, সদ্গুরু যারা জগতে কাউকে শিষ্য করেন, এটা সদ্গুরুর ভূমিকা। কাউকে শিষ্য বলে কোনদিন তাদেরকে গণ্য করেন না। এই জন্য গুরু শব্দ অন্ধকারের স্বাদ, গুরু শব্দাত্ম নিরোধক, অন্ধকার নিরোধকতা গুরুত্ব বিদ্যতে। আপনারা শুনেছেন মানা করেছেন। এই জন্য গুরু হলো খুব ভারী বস্তু। জগতে অনেক গুরু নামধারী আছেন, গুরুর হাট আছে। ওই গুরুর হাটেতে যেরকম গরুর হাট থাকে সেরকম হাট থাকে। কানে ভোগ দেন দেহ মান শুদ্ধির, দেহ এবং জল শুদ্ধির জন্য। কিন্তু সদ্গুরু যিনি, সদ্গুরু কখনো কানে ভোগ দেন না, দেহ জল শুদ্ধির জন্য নয়। আজকে অনন্ত